মানুষের কষ্ট দুর্ভোগ সবার আগে জামাত, যাওয়ার কথা রাষ্ট্র এবং সরকার। এই কাজটির ক্ষেত্রে তাই হয়েছে। এই কাজটি রাষ্ট্রীয় হওয়ার কথা, সরকার উদ্যোগে হওয়ার কথা। এই বিপ্লবের ঘটনায় শহীদ পরিবারের পাশে রাষ্ট্রকে জামাত ইসলামী, জামাতের আমিরি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবতার জন্য কি করা উচিত, শহীদদের জন্য, এই বিপ্লবের স্বীকৃতির জন্য কি করা উচিত। সবার আগে আর্থিক সহযোগিতা এবং তাদের পরিবারের সান্ত্বনা দেওয়ার জন্য পাশে দাঁড়ানোর কাজটি জামাত করেছে। যে কোনো জাতির যে আত্মত্যাগ, সংগ্রাম এবং বিপ্লবে থাকে, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস আমাদের, পৃথিবীর বিভিন্ন জায়গায় সেই স্বাধীনতার সংগ্রাম হয়েছে। স্বাধীনতার সংগ্রামের যে শহীদদের আত্মত্যাগ, আহত পঙ্গুত্ব বরণ সহ আন্দোলনকারী শক্তি যারা ত্যাগ স্বীকার করেছে, এটার মর্যাদা এবং শক্তি একটি অনিবার্য বিষয় এবং ইতিহাসের বাস্তবতা। যে জাতি সে স্বীকৃতি দিতে পারে না, সে মর্যাদা দিতে পারে না, ইতিহাসের কাঠগড়ায় তারা আসামি হয়ে যায়, অকৃতজ্ঞ জাতি হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী সে জায়গায় জাতির কাছে দায়মুক্ত হয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবাই বলেছেন মাত্র আজকে 5ই ফেব্রুয়ারি, 5ই আগস্ট মিলান বরাবর 6টি মাসের মাথায় আজকে 10 খণ্ডের 2500 পৃষ্ঠার যে স্মারক উন্মোচন হচ্ছে, এটা একটা ঐতিহাসিক দলিল। যে কোনো বিপ্লবের স্বাধীনতা সংগ্রামকে ধরে রাখার জন্য ইতিহাসের পাতায় নির্ভুলভাবে সঠিক ইতিহাস লিপিবদ্ধ করতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, শিখতে পারে, পথের নির্দেশনা পায়। সেই ক্ষেত্রে জামাত ইসলামী যে স্মারকটি আজকে করেছে, এটা চলমান প্রক্রিয়া শুধু নয়, এটা রাষ্ট্রীয় দলিল হিসাবে স্বীকৃতি পাবে একদিন ইনশাআল্লাহ। সেই সাথে আমরা দাবি জানাই সরকার এবং রাষ্ট্র যেন এই উদ্যোগ নেয়, নিখুঁত নির্ভেজাল সঠিক ইতিহাস আগামী প্রজন্মের জন্য যেন আমরা রেখে যেতে পারি। দ্বিতীয় যে জিনিসটা হয়ে থাকে যে কোনো বিপ্লবের, সেটা হলো বিপ্লবের আইনগত এবং রাজনৈতিক ও সামাজিক ভিত্তি হিসাবে তার একটি ঘোষণাপত্র। এটা পৃথিবীর সব বিপ্লবে হয়েছে, কিন্তু এই জায়গাও বাংলাদেশে আমরা এখানেও স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়ন করতে পারি নাই। কারণ এখানে আমরা লক্ষ্য করেছি, আজকের বক্তব্যে চলে এসেছে, আমাদের আমির জামাত বলেছেন শহীদরা জাতীয় বীর। উনি বলেছেন এটা আমাদের দলীয় সম্পন্ন জাতির সম্পদ। আজকে যদি রাজনৈতিক ঐক্য সেই জায়গায় হতো, তাহলে এই ঘোষণাপত্র প্রণয়নের যে উদ্যোগ সরকার নিয়েছে, সেটা বাধাপ্রাপ্ত না হয়ে সাফল্যের মুখ দেখত। এই জন্য আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, রাষ্ট্রীয়ভাবে বিপ্লবের স্বীকৃতি আসতে হবে, শহীদদের সঠিক ইতিহাস ঘোষণা করতে হবে, জাতীয় বীর হিসেবে শহীদদের ঘোষণা দিতে হবে, শহীদদের নামে স্মৃতি জাদুঘর স্থাপন করতে হবে এবং এই দিনটি যেদিন বিপ্লব হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে আমরা কথা বলতে পারছি, অধিকার আদায়ের সংগ্রাম করতে পারছি, অধিকার এবং বাংলাদেশকে সমৃদ্ধশালী, উন্নত, আগামী দিনের ঐক্যবদ্ধ, মানবিক এবং অর্থনৈতিক সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে চাচ্ছে। তার জন্য অবশ্যই সেই 5ই আগস্টে জাতীয় ছুটির তালিকা মুক্ত করতে হবে, জাতীয় দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দিতে হবে। আজকে আমি কথা না বলে বলতে চাই,